আপনি হয়তো এই ছবিটা ইন্টারনেটে ঠিক কোথাও না কোথাও দেখেছেন, কিন্তু আপনি কি জানেন এই ছবিটা কোথায় তোলা হয়েছিল? এই মুহূর্তটা আসলে কেমন ছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, যে ব্যক্তি এই ছবিটা তুলেছিলেন তিনি ওই বাচ্চা মেয়েটিকে হেল্প করেনি কেন? সাল 1993, আফ্রিকার তৃতীয় বৃহত্তম দেশ হলো সুদান। পৃথিবীর সবচেয়ে দরিদ্র দেশগুলির মধ্যে এটি একটি। সেই সময় সুদানে চলছিল ইতিহাসের সবচেয়ে নির্মম দুর্ভিক্ষগুলির মধ্যে একটি। সেখানকার মানুষ দিনের পর দিন খাবার ছাড়াই বেঁচে থাকার চেষ্টা করছিল। আর সেই সময় দক্ষিণ আফ্রিকার সাংবাদিক কেভিন কার্টার সুদানে যান এবং এই ছবিটা তিনি ক্যাপচার করেছিলেন, যা পরবর্তী সময় পৃথিবীর মানুষের হৃদয় নাড়িয়ে দেয়। ছবিতে দেখা যায় একটা খোদাই কাতর ছোট্ট মেয়ে মাটিতে লুটিয়ে পড়ে আছে। না তো আছে দাঁড়ানোর শক্তি, না তো আছে মাথা সোজা করার ক্ষমতা। খাদ্যের অভাবে দেহ পুরো কঙ্কাল হয়ে গেছে। ঠিক তার পিছনে বসে আছে একটা শকুন, যেন অপেক্ষা করছে কখন বাচ্চা মেয়েটির নিঃশ্বাস থেমে যাবে এবং সে সেটিকে শিকার করবে। এবং এই ভয়ঙ্কর মুহূর্তটি কেভিন কার্টার তার ক্যামেরায় বন্দী করেন। আর এই ছবি তোলার জন্য কেভিন কার্টার পান সাংবাদিকের সর্বোচ্চ সম্মান, পুলিৎজার পুরস্কার। ঠিক এখান থেকে তার জীবনের সবচেয়ে কঠিন সময় শুরু হয়। একজন সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেন যে আপনি যখন ছবিটি তুলেছিলেন তখন কয়টা শকুন ছিল? কেভিন কার্টার বলে যে একটা শকুন ছিল। তখন ওই সাংবাদিক বলে যে না, দুটো শকুন ছিল। একটা শকুন ওই মেয়েটির মৃত্যুর অপেক্ষা করছিল, আরেকটা শকুন যার হাতে ক্যামেরা ছিল। আর এই কথা শুনে কেভিনের হৃদয় কেঁপে যায়। মানুষ তাকে নিয়ে সমালোচনা শুরু করে। একই প্রশ্ন করে সবাই যে আপনি ছবি তুললেন কিন্তু বাচ্চা মেয়েটিকে হেল্প করেননি কেন? এছাড়াও তাকে বিভিন্ন কঠোর প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল এবং প্রতিটি শব্দ তাকে ভিতর থেকে ভেঙে দিয়েছিল। দুর্ভিক্ষের দৃশ্য, শিশুদের কান্না, মৃত্যু তাকে সমস্ত কিছু দিক থেকে মানসিকভাবে পুরো দুর্বল করে দেয়। অবশেষে তিনি 1994 সালে কেভিন কার্টার সুইসাইড করেন। তার শেষ নোটে তিনি লিখে গেছেন, সুদানের দুর্ভিক্ষ, শিশুদের কান্না, ওই অসহায় দৃশ্য আমাকে আর সহ্য করতে দিচ্ছে না। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।